আমূল পরিবর্তন হতে চলেছে বাংলায়। 650 কোটির মেগা প্রকল্প আর পরিবর্তনের বাংলায় ডেয়ারি প্লান্ট করতে চলেছে আমূল। আজ তার ভার্চুয়ালি প্লান্টের শিলান্যাস। কখন হবে এই শিলান্যাস? দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, ভার্চুয়ালি প্লান্টের শিলান্যাস করবেন অমিত শাহ, কিন্তু কখন তার কারণ আজ বঙ্গবাসী সুপার এক্সাইটেড, তা বলার অপেক্ষা রাখে না। দেখো, 2026-এ নির্বাচনের পরে এই যে নতুন সরকার, তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে প্রথম যে ইন্ডাস্ট্রির যে ঘোষণা হয়েছিল, নতুন ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু আমুলের এই ইন্ডাস্ট্রি, অর্থাৎ সাকরাইল ফুড পার্কের ওপর প্রায় বিশাল জমির ওপরে এই ফুড পার্কে যে আমুলের দই তৈরি কারখানা, সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর, সবচেয়ে বড় দই তৈরি কারখানা, যেখানে প্রত্যেক দিন প্রায় 10 লক্ষ কেজি দই তৈরি হবে, এবং যার জেরে কিন্তু কর্মসংস্থানের একটা আমূল পরিবর্তন হতে চলছে হাওড়া শহরে। কারণ সাকরাইল ফুড পার্কে দীর্ঘদিন ধরে এই জমি থাকলেও আমুলের, সেখানে কিন্তু পূর্ববর্তী যে সরকার, সেই সরকারের সদিচ্ছার অভাবে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রি তারা চালু করতে পারছিল না। এখানে একাধিক অভিযোগ রয়েছিল, তোলাবাজির অভিযোগ রয়েছিল, ইন্ডাস্ট্রির জমি নিয়ে সমস্যা চলছিল। মানে সেই সমস্যা দূর করে আজকে বিকেল 4টের সময় এই বিশাল এই কারখানার উদ্বোধন হতে চলছে, এবং সবচেয়ে বড় বিষয়, প্রায় 650 কোটি টাকার এই প্রকল্প, যেখানে 10 লক্ষ কেজি দই তৈরি করা হবে আমুলের তরফ থেকে। সেখানে কর্মসংস্থানের একটা কিন্তু বিশাল দরজা খুলে যাচ্ছে হাওড়াবাসী বা হাওড়ার যারা যুবক যুবতী যারা রয়েছেন তাদের পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের জন্য একটা বড় সড়ো ইন্ডাস্ট্রি, যেখানে আজকে খুব প্রয়োজন ছিল যে আমুলের মতন একটা ফ্যাক্টরি, যেখানে হাওড়ায় তাদের একটি ফ্যাক্টরি থাকলেও সেখানে দীর্ঘদিন সেভাবে কাজ করতে পারছিল না, মানুষজন সেখানে কাজ হচ্ছিল না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিকেল 4টের সময় একেবারে বলা যেতে পারে সেই শুভক্ষণ তৈরি হয়ে যাচ্ছে, এবং খুব দ্রুত সেই কারখানা চালু হবে। এবং সেটা মনে করা হচ্ছে এই বছরের প্রথমের দিকে, অর্থাৎ 2027-এর প্রথমের দিকেই আমুলের এই কাজকর্ম, অর্থাৎ এইখানে যে প্রকল্প বা যে দই তৈরির প্রক্রিয়া, তা কিন্তু শুরু করতে পারবে আমুলের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে। ফলে আজকে বিকেল 4টে ভার্চুয়ালি সেই বড় একটি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির উদ্বোধন হতে চলছে সাকরাইলের ফুড পার্কে। বেশ।